সামান্য বৃষ্টিতে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় বন্দরনগরী চট্টগ্রামের কাতালগঞ্জ, সুলকবহর, বাদুরতলা ও পাঁচলাইশ আবাসিক এলাকা। সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় এসব এলাকার বাসিন্দাদের। হিজরা খাল দখল প্রকল্পের কাজের ধীরগতিকেই জলাবদ্ধতার জন্য দুষছেন তারা। এদিকে প্রকল্প পরিচালক বলছেন, খাল সংস্কারের কাজ শেষ হলে তবেই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নম্বর শোলকবহর ওয়ার্ডের কাতালগঞ্জ, শোলকবহর, বাদুরতলা ও পাঁচলাইশ আবাসিক এলাকা। চট্টগ্রামে হালকা বা ভারী যতটুকুই বৃষ্টি হোক, হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যাওয়ায় এসব এলাকার নিত্যচিত্র। জলাবদ্ধতার সময় পাঁচলাইশ আবাসিকের স্কুল, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, বিহার, ভাগার সব যেন মিলেমিশে একাকার। দুর্ভোগের শেষ থাকে না এলাকাবাসীর। সামান্য বৃষ্টি হলেই এখানে দেখা যায় হাঁটু বুক পরিমাণ পর্যন্ত পানি হয়ে যায়। গাড়ি যা আছে এগুলো রাস্তা চলাচল থেকে শুরু করে মানুষ চলাচল পর্যন্ত প্রায় বন্ধ হয়ে যায়। এই মেইন রোডের মধ্যে একটা ময়লার যে একটা স্তূপ এখানের মধ্যে আছে, হ্যাঁ, এবং ময়লার স্তূপের সাথে যে পানিগুলি আছে, এই পানিগুলি যখন মিক্সড হয়ে যায় তখন এখানের মধ্যে বসবাসের অনুপযোগী হয়ে যায় এখানের মধ্যে। এই এলাকার পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হিজরা খাল। প্রবর্তক মোড়, পাঁচলাইশ, চকবাজার ও কাপাসগোলা হয়ে ফুলতলি, চাকতায় খালে গিয়ে মিশেছে এটি। বাসিন্দারা বলছেন, দখলে খাল সংকুচিত হয়ে যাওয়ায় জলাবদ্ধতার অন্যতম কারণ। বড় বড় বিল্ডিং করছে, দালান কোড়া উঠছে, ওই জন্য ওরা জায়গা ঢুকাই ফেলার কারণে খালটা ছোট হয়ে গেছে। গত বছর আমরা এইভাবে পানি পাই না, কিন্তু এই বছরে যেভাবে পানি আমরা পেলাম, বৃষ্টি হলে মাত্র পানি উঠে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। বৃষ্টিতে হুট করে পানি জমায় বছরের পর বছর ক্ষতিগ্রস্ত এসব এলাকার ব্যবসায়ীরা, কিন্তু তাদের দুঃখ শোনার যেন কেউ নেই। মার্কেটে 162টি দোকান 15 দিন লাগাতার বন্ধ। এখানকার কোনো কাউন্সিলর, কোনো মেয়র আসে জিজ্ঞেস করছে যে ভাই আপনারা 15 দিন যে দোকান বন্ধ, আপনারা কিভাবে চালেন? নগরীর অন্য এলাকার তুলনায় নিচু হওয়ায় এখানে জলাবদ্ধতা দেখা দেয়, এমনটাই দাবি মেয়রের। হিজরা খালটা যদি আরও ডিপ করে রিটেনিং ওয়াল না দিয়ে তাহলে কিন্তু রাস্তা সব ভেঙে যাবে, যার কারণে তারা কিন্তু এই কাজগুলো করছে না। তারা বলছে বর্ষা শেষ হলে তারা রিটেনিং ওয়াল দিয়ে এই পুরা খালটাকে আরও ডিপ করে তারা কাটবে এবং আরও ওয়াইড করবে, এবং রিটেনিং ওয়াল দিলে সমস্ত পানিগুলো এখানে চলে যাবে, আর আমাদের কাজ হবে তখন এই রাস্তাকে একটু উঁচু করে দেওয়া। এদিকে প্রকল্প পরিচালকের দাবি, হিজরা খাল সংস্কারের কাজ শতভাগ শেষ হলে মিলবে সুফল। অক্টোবর থেকে এটার কাজ শুরু করব। ফেব্রুয়ারি নাগাদ হিজরা খালের রিমেনিং যে কাজগুলো আছে এগুলো ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ফেব্রুয়ারির পরে যখন আমরা আমাদের এই প্রকল্পটা সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেলতে পারবো, আমরা আশাবাদী যে আমাদের এই 36 খাল এবং খাল সংলগ্ন যে এলাকাগুলো, এগুলোতে ইনশাল্লাহ এই জলাবদ্ধতা হওয়ার কোনো সুযোগ নাই। দুর্ভোগ লাঘবে জলাবদ্ধতা প্রকল্পের কাজের গতি বাড়ানোর দাবি স্থানীয় বাসিন্দাদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।